আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। লইট্টা মাছের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এইটা আমার সবথেকে বেশি পছন্দের। কে কে লইট্টা মাছ পছন্দ করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আজকে আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে লইট্টা মাছের ঝোড়া। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ। যদি কখনো এইভাবে লইট্টা মাছের ঝোড়া রান্না করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার তৈরি করে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি লইট্টা মাছের সব রেসিপি বাদ দিয়ে শুধু এইটাই খেতে চাবেন। তবে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে আসি। লইট্টা মাছের ঝোড়া রান্না করার জন্য প্রথমে এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরা আর দুইটা তেজপাতা। তেজপাতাটা দিলে নাইস একটা ফ্লেভার এখানে অ্যাড হয়। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছু রসুন কুচি করে রেখেছি আর কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছি। এখন পেঁয়াজ আর রসুনটা আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা আমি পরে ইউজ করব। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখন এটা হয়ে গিয়েছে। আগে থেকে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। এতে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। পরে যেহেতু কাঁচা মরিচটা এখানে ইউজ করব তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা মিলে 1 চা চামচ। সামান্য পানি দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবেই নেড়েচেড়ে এই মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে আসলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা মাছ। একটা একটা করে সবগুলো মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি। লইট্টা মাছ কিন্তু এমনিতেই অনেক নরম একটা মাছ। সবগুলো লইট্টা মাছ এখানে দেওয়া হয়ে গেলে আলতোভাবে সবগুলো লইট্টা মাছকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে এখন এইখানে যে কাঁচামরিচগুলো আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা ধুয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হবে। বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। এখন এই মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। একটু এক পার্ট সিদ্ধ হয়ে আসলে উল্টিয়ে দিয়ে অন্য পার্টটাও সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর মাছগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই মাছ থেকে কাঁটাটা বের করে নিব। চামচ দিয়ে টান দিলেই কিন্তু মাছটা সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এবং কাঁটাটা বের হয়ে আসছে। এই কাজটা করা কিন্তু খুবই সহজ এবং করতে কিন্তু খুব মজাও লাগে। কোনো প্রেশার এখানে দিতে হয় না, এইভাবে আলতো করে টান দিলেই কিন্তু মাছটা আর কাঁটাটা দুইটা আলাদা হয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো মাছের কাঁটা আলাদা করে নিচ্ছি। মাছের কাঁটাগুলো আমার আলাদা করা হয়ে গেছে। এখন এইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর মাছটাকে ভালোভাবে মেশানোর পর এখন এইখানে আর কোনো কাজ নেই, শুধু নাড়তে হবে আর পানিটা শুকাতে হবে। নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, তাহলে এটা নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে কিন্তু এখান থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে এবং লইট্টা মাছের ঝোড়াটা আমার প্রায় হয়ে এসেছে। তবে এইখানে খুব বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইখানে যেন কোনো পানি না থাকে। এই কাজটা কিন্তু আপনাকে একটু সময় নিয়েই করতে হবে আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। মাছের ঝোড়াটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য দুটো লেবুর পাতা আমি অ্যাড করে দিলাম। এইটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে নাইস একটা ফ্লেভার এখানে অ্যাড হয়। এখন এই লইট্টা মাছের ঝোড়াটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজে এবং খুব মজাদার লইট্টা মাছের ঝোড়া। এই ঝোড়াটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আর এইরকম একটা ঝোড়া হলে তো এমনিতেই 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে দেওয়া যায়। লইট্টা মাছের তো অনেক রকম আইটেমই আপনারা খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই ঝোড়ার প্রেমে পড়ে যাবেন, আমি 100% শিওর দিয়ে বলছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।